এআই ইমেজ জেনারেটের জন্য এই মুহূর্তে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, কিন্তু তার মধ্যে পিকলুমেন আমার খুবই প্রিয় একটি ওয়েবসাইট। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি পিকলুমেন ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই সেখানে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। অ্যাকাউন্ট তৈরির জন্য আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পর জেনারেট ফর ফ্রিতে ক্লিক করবেন। করার পর আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। খুবই সিম্পল প্রসেস। সাইন আপ হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে হচ্ছে বিভিন্ন ক্রিয়েটররা যে বিভিন্ন ইমেজ তৈরি করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমরা যেটা করব, আমরা যেহেতু ইমেজ তৈরি করতে চাই, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই জায়গা থেকে মূলত আমাদেরকে কাজ করতে হবে। তো আমি যদি প্রথমে আমি এই ইন্টারফেসটা আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে খেয়াল করুন, এখানে ডিসক্রাইব ইউর ইমেজ নামে একটা অংশ আছে। এই অংশতেই মূলত আমরা আমাদের ইমেজের প্রম্পটটি এখানে দেব। তারপরে এই জায়গাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে দেখুন প্রম্পট হেল্পার। এখান থেকে আমরা যেটা করতে পারবো যে ইমেজ রেফারেন্স, প্রম্পট ম্যাজিক কিছু অপশন আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। আমি ধাপে ধাপে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখানে একটি আছে অটো ট্রান্সলেট। এটাতে ক্লিক করলে আপনি যে প্রম্পটটি দিয়েছেন সেটি অটো ট্রান্সলেট হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে প্রম্পট এনহ্যান্স। তো এই অপশনটা অবশ্য আপনি ফ্রি ভার্সনে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটি ব্যবহার করার জন্য আপনাকে পেইড ভার্সনের প্রয়োজন হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই অংশটি। এখানে আপনি ক্লিক করলে আপনি দেখবেন যে 6টা মডেল রয়েছে। এই 6টা মডেল আপনাকে 6 ধরনের আউটপুট দিতে পারে। খেয়াল করুন, এখানে প্রথমে আছে পিকলুমেন আর্ট ভার্সন 1, পিকলুমেন রিয়েলিস্টিক, পিকলুমেন অ্যানিমে, লাইন আর্ট, পনি ডিফিউশন এবং ফ্লাক্স। আমরা প্রত্যেকটি অংশই দেখব। তারপরে যে অংশটি আছে এখানে হচ্ছে আপনি অ্যাসপেক্ট রেশিও, আপনি বিভিন্ন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রেশিও আছে, সেই রেশিওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি একই প্রম্পটে আপনি কতগুলো ইমেজ তৈরি করতে চান সেই অংশগুলো এখানে আছে। ফ্রি ভার্সনে আপনি একই সাথে একই প্রম্পট দিয়ে সর্বোচ্চ 2টি ইমেজ জেনারেট করতে পারবেন। আর যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন তাহলে 3টা বা 4টাও আপনি ইউজ করতে পারবেন। এছাড়া তো রেশিও আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তারপর আমরা এই যে প্লে বাটনের মতো যেটি আছে সেখানে ক্লিক করে আমরা ইমেজ জেনারেট করব। এর বাইরে দেখুন এখানে একটি অংশ আছে একটা সেটিংস আইকনের মতো, সেখানে যদি আমরা দেখি এই জিনিসগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে চলুন আমি একটা প্রম্পট লিখি। আমরা যদি একদম সিম্পল একটা প্রম্পট দেই, সেটা দিয়েও কিন্তু আমাদেরকে এখানে একটা কিছু তৈরি করতে পারি। তো ধরুন আমি একটা খুবই সিম্পল একটা প্রম্পট দিচ্ছি যে কিউট ক্যাট, এটা লিখলাম। লিখার পরে এই অংশগুলোতে আমি আপাতত কোনো কাজ করছি না, আমি ডিরেক্ট চলে গেলাম এই মডেলে চলে গেলাম। মডেলে খেয়াল করুন এখানে 6টি আছে। আমি প্রথমে যদি পিকলুমেন আর্ট ভার্সন 1 এটাতে যদি আমি ক্লিক করি, করে এখান থেকে যদি আমি রেশিও, ধরুন আমি 5:6 এই রেশিও নিয়ে কাজ করতে চাই, অথবা আপনারা যদি বড় ভিডিওর জন্য তৈরি করতে চান 16:9, যদি রিলস বা শর্টস তৈরি করতে চান তাহলে 9:16। তো আমি 16:9 সিলেক্ট করলাম, করে এখানে আমি জাস্ট এন্টার দিলাম। দেখুন একই সাথে দুটো ইমেজ তৈরি হচ্ছে, কারণ আমি যেহেতু এখানে দুটো ইমেজ পার ব্যাচে যেহেতু 2 সিলেক্ট করে রেখেছি, এই জন্য দুটো ইমেজ তৈরি হচ্ছে। ফ্রি ভার্সনে একটু সময় নেবে। দেখুন দুটো ইমেজ তৈরি হয়ে গেছে। আমি একদমই একটা সিম্পল প্রম্পট দিয়েছি কিউট ক্যাট, খুব সুন্দর দুটো ছবি তৈরি হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন যথেষ্ট উন্নত মানের দুটো ছবি তৈরি হয়ে গেছে। তারপরে এই সেম প্রম্পটকে কিউট ক্যাট, এই প্রম্পটই আমি আবার দিলাম কিউট ক্যাট। এটা দেওয়ার পর আমি এখানে ভার্সন চেঞ্জ করে দিচ্ছি, এখন দিচ্ছি পিকলুমেন রিয়েলিস্টিক ভার্সন 2 দিয়ে আমি আবার প্লে দিলাম। দেখুন এবারেও দুটো ইমেজ তৈরি হয়ে গিয়েছে। তো আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যদি একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করুন, আগেরগুলোর চাইতে এটার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। এগুলোর চেয়ে এটাকে তুলনামূলক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছি যে আমরা দুটো ভার্সনের মূল পার্থক্যটা দেখতে পেলাম। আবারও আমরা সেম প্রম্পটই রাখবো, সেম প্রম্পটই দিলাম, এখান থেকে ভার্সন চেঞ্জ করে দিচ্ছি, ধরুন অ্যানিমে ভার্সন 2 এটা দিলাম। দিয়ে এখান থেকে একটা কাজ করি, আমরা একটা ইমেজ ফ্রিতে যেহেতু করছি দুটোই দেই, সমস্যা নেই, দিয়ে ওকে দিলাম। দেখুন এখানে আমরা একই প্রম্পট, কিন্তু এখন ছবিটা দেখুন, এটা যেহেতু আমরা অ্যানিমে ভার্সন, এটা হচ্ছে অনেকটা অ্যানিমেটেড একটা ইমেজ তৈরি হয়েছে। খেয়াল করে দেখুন এই যে একটা ইমেজ তৈরি হয়েছে, এটা আমরা যদি একটু জুম করি দেখুন যথেষ্টই কোয়ালিটি সম্পন্ন
এখন সেম প্রম্পট, আমি সেম প্রম্পটটা লিখে এখন আমি আবার ভার্সন চেঞ্জ করছি, এখান থেকে আমি দিলাম লাইন আর্ট। তাহলে কি হয় একটু দেখবো আমরা। দেখুন এখানেও ক্যাটের কিছু ছবি তৈরি হয়ে গিয়েছে এবং সেটা একদমই স্কেচের মতো করে তৈরি হয়েছে লাইন আর্ট ভার্সন দিয়ে করার কারণে। আবার আমরা একই প্রম্পট এখনই রাখছি, এখন আমরা দিচ্ছি হচ্ছে পনি ডিফিউশন, এই ভার্সনটি দিয়ে আমরা এন্টার দিচ্ছি। দেখুন এখানেও কিছু অ্যানিমেটেড ইমেজ তৈরি হয়ে গেছে এবং এই ইমেজগুলো যথেষ্ট হাই রেজুলেশন সম্পন্ন। আমাদের আরেকটা মডেল বাকি আছে, আমরা সেই মডেলটাও চেক করে নেব। আরেকটা মডেল হচ্ছে ফ্লাক্স 1। এআই ইমেজ জেনারেটের যতগুলো ভার্সন, যতগুলো মডেল আছে তার মধ্যে এই ফ্লাক্সটা কিন্তু খুবই জনপ্রিয়। আপনারা কাজ মাত্র শুরু করেছেন হয়তোবা, আপনারা যত কাজ করতে যাবেন দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এই ভার্সনটা পাবেন। ফ্লাক্সের মধ্যেও আবার বিভিন্ন ভার্সন আছে। তো ফ্লাক্সের এই ভার্সনটা হচ্ছে, এই ছবিটা অনেকটা বেশি জীবন্ত মনে হয়, অনেক বেশি লাইভলি মনে হয়। আমরা যদি দেখি এখন, খেয়াল করুন, এটাকে একদমই একটা রিয়েলিস্টিক বিড়ালের মতো লাগছে, যেটা আমরা ফ্লাক্স ভার্সন ইউজ করে তৈরি করেছি। তো এখানে আমি যে 6টা ভার্সন আপনাদেরকে দেখালাম, তাহলে দেখুন একই প্রম্পট কিন্তু ভিন্ন ভিন্ন ইমেজ তৈরি করছে, ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্ট তৈরি করছে। এখন আপনার কাজ অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটা মডেল পছন্দ করে আপনি সেই অনুযায়ী ইমেজ তৈরি করতে পারেন। এখন চলুন আমরা একটু অ্যাডভান্স প্রম্পটে যাই। আমি এই মুহূর্তে যেহেতু কোনো নির্দিষ্ট কোনো প্রজেক্ট আমার নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য চ্যাট জিপিটিকে বললাম যে কিছু র্যান্ডমলি আমাকে কিছু ইমেজ প্রম্পট দেওয়ার জন্য, যেগুলো দিয়ে আমি ইমেজ তৈরি করতে পারি। তো সেখানে সে আমাকে কিছু ইমেজের জন্য প্রম্পট দিয়ে দিয়েছে। আমরা প্রথমে এই প্রম্পটটা একটু দেখি, যে ক্যারেক্টার ডিজাইন রিলেটেড একটা প্রম্পট দিয়েছে। আমরা এই প্রম্পটটা নিচ্ছি, নেয়ার পরে আমরা চলে যাচ্ছি পিকলুমেনে, গিয়ে প্রম্পটের জায়গায় এটা আমরা দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটা মডেল পছন্দ করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন কাজ করবেন আপনি আসলে কোন মডেলটা পছন্দ করবেন। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে এমন একটা চ্যানেল বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন যেখানে হচ্ছে একটু অ্যানিমেশন রিলেটেড ভিডিও আপনি চাচ্ছেন, তো সেখানে আপনি এই পিকলুমেন আর্ট ভার্সন 1 অথবা পিকলুমেন রিয়েলিস্টিক ভার্সন 2 অথবা ফ্লাক্স, এই তিনটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা এই প্রম্পট দিয়ে আমরা একটু দেখব যে প্রথমে আমরা যদি এই আর্ট ভার্সন 1টা যদি সিলেক্ট করে এন্টার দেই, কি আসে আমরা সেটা একটু দেখব। খেয়াল করুন, আমরা আর্ট ভার্সন ইউজ করেছি, এই যে আমাদের প্রম্পট অনুযায়ী এই ইমেজটা তৈরি হয়েছে। খেয়াল করতে পারছেন, এই যে এই ইমেজটা তৈরি হয়েছে। আবার সেম প্রম্পট আমি যদি এখন এখান থেকে রিয়েলিস্টিক ভার্সনটা ইউজ করি, তাহলে দেখবেন যে ছবির মধ্যে কিছুটা হলেও ভিন্নতা আছে। খেয়াল করুন, এই ইমেজটা আগের থেকে বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু ইমেজটি তৈরি হয়েছে। আমরা যদি আরেকটা ভার্সন সেম প্রম্পট আমরা যদি এখন ফ্লাক্স দিয়ে দেখি, দেখুন ফ্লাক্স দিয়ে যখন দিচ্ছি সেটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এই ইমেজগুলো তৈরি হয়ে গেল। একটা ইমেজ তৈরি হওয়ার পর আপনি সেটা কিভাবে ডাউনলোড করবেন, খেয়াল করুন, আমি যখনই একটা ইমেজ তৈরি হয়ে যাবে, ইমেজের মধ্যে আমি মাউসটা নিয়ে গেলেই এখানে আমি ডাউনলোড বাটন পাবো, অথবা আমি এখানে ছবিটাতে ক্লিক করে ওপেন করার পর এখানে আমি কিছু অপশন পাবো। এই জায়গা থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। এবং এটা দেখুন রেজুলেশন 1344x768, বেশ ভালো রেজুলেশন। এবং এটা যদি আমি ডাউনলোড করি, আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিলাম, আমি একটা জায়গায় সেভ করে নিলাম। যদি আমি এটাকে ওপেন করি, দেখবেন এটা যথেষ্ট হাই রেজুলেশন সম্পন্ন, কিন্তু ইমেজটা যথেষ্ট ভালো রেজুলেশন রয়েছে। ফ্রিতে এত ভালো রেজুলেশন সম্পন্ন ছবি আসলে খুব কম ওয়েবসাইট, এআই ওয়েবসাইট আছে যারা ফ্রিতে এত ভালো রেজুলেশন দেয়। এখন এই ইমেজে খেয়াল করুন, নিচে কিছু একটা অপশন আছে রিমিক্স। আপনি এই ছবিটাকে যদি আরেকটু চেঞ্জ করতে চান, প্রম্পট চেঞ্জ করে, আপনি এখানে রিমিক্স বাটনে ক্লিক করে প্রম্পটটাকে একটু মডিফাই করে আপনি আবার কি করতে পারবেন, এই ছবিটাকেই মডিফাই করতে পারবেন। তারপর আপনি যদি এই ছবিটা আপনার তৈরি হওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, তাহলে দেখুন এখানে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, করলে অটোমেটিক্যালি সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। দেখুন সেম ছবি, সবই ঠিক আছে, কিন্তু খুব সহজে কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি আসলে কতটা প্রয়োজনীয়, কতটা ভালো একটি ওয়েবসাইট। তারপরে আমি আরেকটু যদি দেখাই, এই ছবিতে আমি আবার গেলাম, যাওয়ার পর খেয়াল করুন এখন এখানে একটা অপশন আছে আপ স্কেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি
যে কোনো একটা ভিডিও প্রজেক্ট, অথবা আপনি ধরুন যে এই ওয়েবসাইট থেকে ইমেজ তৈরি করে সেই ইমেজটা আপনি কোনো স্টক ওয়েবসাইট যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক এগুলোতে বিক্রি করতে চান। তো যদি বিক্রি করতে চান তখন সেখানে কিন্তু বেশ হাই রেজুলেশন ইমেজের প্রয়োজন হয়, যেখানে পিক্সেল রেট অনেক ভালো থাকবে। তো সেজন্য আমরা এই জায়গা থেকে আপ স্কেল করতে পারি, কিন্তু আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি কাজে এই জায়গা থেকে আপ স্কেল করা যাবে না। তো এটা আপ স্কেল করতে গেলে আমাদেরকে পেইড ভার্সন নিতে হবে, এবং পেইড ভার্সন এই ওয়েবসাইটের পেইড ভার্সন অনেক বেশি রিজনেবল। আপনি যদি আপ স্কেলে ক্লিক করেন দেখুন আপনাকে প্ল্যান দিচ্ছে। আমি যদি প্ল্যানে ক্লিক করি, খেয়াল করুন একদম আমি মান্থলি বিলিংটা ধরছি যে আপনি পার মান্থ $5 করে একটা সাবস্ক্রিপশন কিনতে পারবেন, মানে এটা একটা খুবই মিনিমাম একটা প্যাকেজ। এখানে খেয়াল করুন আপনাকে 1800 মান্থলি লুমেন দেবে, তাদের যে টোকেনটা তারা সেটাকে লুমেন বলে থাকে। আপনি 1 মাসের মধ্যে এই প্যাকেজ নিলে প্রায় 1800টি ছবি তৈরি করতে পারবেন। এর বাইরে তো আরো বড় প্যাকেজ আছে। আমি নিজে হচ্ছে এই যে ছোট যে প্যাকেজটি আছে $5 সেটি ব্যবহার করি। পেইড ভার্সন দিয়ে কিভাবে ইমেজকে আপ স্কেল করা যায় সেটি আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে আমি দেখাই। আমি ধরুন এখান থেকে আমি প্রম্পট আবার নিচ্ছি, আমি এখান থেকে প্রম্পট নিয়ে যাচ্ছি। সাপোজ এটা খেয়াল করুন, আমি ধরুন এই প্রম্পটটা নিয়ে যাচ্ছি, আমার পেইড ভার্সনে চলে যাচ্ছি। পেইড ভার্সনে যাওয়ার পর আমি এখানে হচ্ছে আমার প্রম্পটটি দিয়ে দিলাম। এই যে আমি প্রম্পটটি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে ধরুন আমি একটু এই ফ্লাক্সের এটা আমি সিলেক্ট করলাম, আমার অ্যাসপেক্ট রেশিও 16:9 রাখলাম। তারপরে আমি এখান থেকে এন্টার দিলাম। দেখুন একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে। আমি যদি দেখি এই যে ইমেজটা তৈরি হয়ে গিয়েছে, বেশ সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে আমার প্রম্পট অনুযায়ী। এখানে যাই দেখতে পাচ্ছেন সব প্রম্পট অনুযায়ী হয়েছে। এখন এই ছবিটা যদি আমার ভালো লাগে, আমি যদি চাই যে ছবিটা আরো হাই রেজুলেশন সম্পন্ন হোক, তাহলে দেখুন আমি এখানে এই যে আপ স্কেল, এখন দেখতে পাচ্ছেন যে আপ স্কেলটা এনাবল আছে। আমি আপ স্কেলে ক্লিক করব। যখনই আপ স্কেল ক্লিক করব, আপনি কত গুণ সেটাকে আপ স্কেল করতে চান। তো আমার ফেভারিট হচ্ছে 2 গুণ। আমি সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলাম। এখন সেটা কিছুটা সময় নিয়ে সেটা আপ স্কেল হয়ে যাবে। দেখুন ছবিটা আপ স্কেল হয়ে গিয়েছে। এটা আপনি বুঝবেন কিভাবে যেটা আপ স্কেল হয়েছে কিনা। আমরা যদি আগের ইমেজটিতে যাই, যেটা মেইন ইমেজটা ছিল, সেটার রেজুলেশন দেখুন 1344x768। আর এই ইমেজ যেটা তৈরি আপ স্কেল করলাম সেটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে, 2688 1536। এখন আমি যদি ইমেজটিকে ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করার পর আমি সেভ দিয়ে দিলাম, তারপর এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন খেয়াল করুন আমি ছবিটাকে যদি জুম করি, দেখুন অনেক জুম করেছি, অনেক বেশি জুম করেছি, কিন্তু তারপরেও দেখুন তার রেজুলেশন অনেক বেশি ভালো। এখন এই ইমেজটা চাইলেই আপনি আপনার যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। আপনি ইমেজ যদি বিক্রি করতে চান স্টক ওয়েবসাইট, বিশেষ করে অ্যাডোবি স্টকে, যদি অ্যাডোবি স্টক কিন্তু এআই ইমেজকে সাপোর্ট করে, আপনি সেখানে সেটি সেল করতে পারেন। আপনার ভিডিও প্রজেক্ট ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন। এইসব নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব আমার পরবর্তী কোনো এক ভিডিওতে। আমি পেইড ভার্সনের আরেকটা প্লাস পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিই, যে এখানে খেয়াল করুন এই বাম পাশে টুলস নামে একটা অপশন আছে। এই টুলসে ক্লিক করার পরে এই যে একটা আছে যে ডেসক্রাইব ইমেজ। ধরুন আপনি কোথাও আপনার একটা ইমেজ দরকার, আপনি শাটার স্টকে, সাপোজ শাটার স্টকে গেলেন, শাটার স্টকে যাওয়ার পর একটা ইমেজ আপনার ভালো লাগলো, আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, সাপোজ মনে করেন এটা ভিডিও, আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করছি, ইমেজ এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি পছন্দ করে নিলাম, ধরে নিলাম যে এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, আমার এই ধরনের ইমেজের প্রয়োজন। তখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই শাটার স্টকের ইমেজটাকে প্রথমত ডাউনলোড বা সেভ করে রেখে দিতে পারি আমার কম্পিউটারে। তারপরে আমি যেটা করব, এই যে পিকলুমেনে যাওয়ার পর এই টুলস অপশনে যাব, টুলস অপশনে যাওয়ার পর এই অপশনে ক্লিক করব, ডেসক্রাইব ইমেজ, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমি ওই ছবিটা, যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে খেয়াল করুন একটা অপশন চলে এসেছে, আমরা ডেসক্রাইবে ক্লিক করব। ডেসক্রাইবে ক্লিক করলে এখানে এই ছবিটার একটা প্রম্পট তৈরি করবে, পিকলুমেন নিজে একটা প্রম্পট তৈরি করবে এই ছবিটা অনুযায়ী করে, এখানে আপনাদেরকে দেখাবে। খেয়াল করুন এখানে প্রম্পটটি চলে এসেছে। এই প্রম্পটকে এখন আমি কপি করব। কপি করার পর
কপি করার পর পিকলুমেনের যেখানে আমরা ইমেজ তৈরি করি যে অংশটাতে, আমরা সেই অংশে চলে যাব। এই যে ক্রিয়েট, সেখান থেকে এখন এখানে যদি আমি এই প্রম্পটটা দেওয়ার পর এখানে আমি ভার্সন যদি আমার পছন্দ মতো আমি ফ্লাক্সি রাখছি, রেখে আমি যদি এন্টার দেই, তাহলে দেখবেন হুবহু এটার মতো না হলেও প্রায় কাছাকাছি একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দেবে। আমরা দেখছি, দেখুন আপনি আমাদের শাটারস্টক থেকে যে ডাউনলোড করা ইমেজটা ছিল সেটা হচ্ছে এটা, এই ইমেজ ছিল। আর পিকলুমেন আমাদেরকে দেখুন প্রায় কাছাকাছি, হয়তো গ্লাসের শেপটা একটু ভিন্ন, কিন্তু বাকি সব কিছুই কিন্তু কাছাকাছি। যেমন এখানে একটা পিঙ্ক কালার আছে, এখানে দেখুন একটা পিঙ্ক কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে এখানেও ব্যাকগ্রাউন্ডের সেম কালার আছে, শুধু গ্লাসের শেপটা একটু ভিন্ন। এর বাইরে কিন্তু প্রায় কাছাকাছি একটা ইমেজ তৈরি করে দিয়েছে। পিকলুমেনের এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি শাটারস্টক এবং অ্যাডোবি স্টকেও হচ্ছে এআই ইমেজ জেনারেট করে সেগুলো বিক্রি করি, সেল করি। তো অনেক সময় ইমেজের আইডিয়া আমি খুঁজে পাই না যে কী ধরনের ইমেজ আমি তৈরি করব, তখন আমি কিন্তু এই ধরনের বিভিন্ন স্টক ওয়েবসাইট থেকে ইমেজ কালেক্ট করে সেই ইমেজগুলো এভাবেই প্রম্পট তৈরি করে এইভাবে ইমেজ তৈরি করে থাকি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এখানে দেখালাম যে পিকলুমেন দিয়ে আপনি কিভাবে অনেক উন্নত মানের ইমেজ তৈরি করতে পারেন। আর আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন আপনি কিন্তু আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। অন্যান্য ওয়েবসাইটের মতো এমন নয় যে নির্দিষ্ট টোকেন শেষ হলে ওই দিনের মতো কাজ শেষ, এরকম নয়। আপনি ফ্রিতে অনেক ইমেজ তৈরি করতে পারবেন। হয়তো একটু জেনারেট হতে একটু সময় বেশি নেবে, এছাড়া কিন্তু অনেক বেশি ইমেজ তৈরি করতে পারবেন। তবে আপনি যখন আর স্টক সাইটে বিক্রি করতে যাবেন, যদি ইমেজ কোথাও বিক্রি করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ওই যে $5 যে পেইড ভার্সনটা আছে সেটা নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে, কারণ আপনি বেশি হাই রেজলিউশন সম্পন্ন ইমেজ পাবেন, পাশাপাশি কোনো কপিরাইটের সম্ভাবনা থাকবে না। পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি একটা প্রজেক্ট, হয়তো আপনি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করছেন যেখানে আপনাকে কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করতে হবে, যাতে সিন বদলালেও যাতে ক্যারেক্টারের ফেস বা গঠন না বদলায়। সেটা কিভাবে করতে হয় এই পিকলুমেন দিয়েই, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।